চলে আসতো। এখানে দেখতেছো তোমরা, আমি আর মা গিয়েছিলাম ভৈরব ঠাকুর বিসর্জনে। এখানে দেখতে পাচ্ছ, আর আমরা গিয়েছিলাম দিয়ে মানে ওখান থেকে বের করলো ভৈরব ঠাকুরটাকে, ওটা ভিডিওটা শ্যুট করে আমরা বাতাসা কিনতে গেছিলাম। তখন দেখছি এখন ওদেরকে নিয়ে যাচ্ছে, বের করে ওখানে রেখে দিয়েছিল। ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো, থামো। তারপরে এখানে আমি যাচ্ছি মায়ের সঙ্গে। আর এখানে মানে আমরা বাতাসা নিয়ে আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গেছিলো বলে ভৈরব ঠাকুরটা আগে থেকে বের করে দিয়েছিলো। দিয়ে এখানে দেখতে পাচ্ছি তোমরা, আমরা এখানে গেলাম। দিয়ে আমরা ভাবলাম যে আমাদের সঙ্গে যারা যারা যাচ্ছিলো, আমার ভাইরা ছিল, রাজ বলে যাচ্ছিলো, ওরা চলে আসবে, ওরা তখন আসেইনি। আমরা গিয়ে ওখানে পৌঁছে গেছি, তখন ওরা আসেইনি। তারপরে এখানে গিয়ে আমরা বাতাসা দিলাম মহাদেবের পায়ে, দিয়ে প্রণাম করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা বাতাসা দিচ্ছি পায়ে। তারপরে এখানে মহাদেবকে বার করছে, এখানে বাঁশ দিয়ে দিয়েছে, এখানে এখানে বাসে মহাদেবকে নিয়ে সেখানে দড়ি ফড়ি বেঁধে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে মহাদেবকে রেখেছে। তারপরে আমরা এদিক দিয়ে যাচ্ছি বাতাসা দেওয়ার জন্য, দিয়ে আমরা বাতাসা দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমরা বাতাসা দিলাম, ওখান থেকে সিঁদুর ফিঁদুর কপালে দিলাম। তারপরে মাকে বললো বেশি বাতাসা এখানে না দিতে, নষ্ট হবে না হলে। দিয়ে এখানে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে এখানে মহাদেবকে বের করছিল, এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর মহাদেবকে টানতে ওরা পাচ্ছে না। আর তারপরে অনেকক্ষণ পরে মহাদেবকে ওরা টানতে পারলো। কেন টানতে পারছিল না বলছি, থামো। এখানে এরা প্রথমে এখানে মহাদেবকে টানানোর চেষ্টা করছিল, তারপরে ভাবছে বাতাসা দিচ্ছে দিচ্ছে না বেশি করে, তাই মহাদেব আসছে না, কিন্তু না, অন্য কারণে। তারপরে এখানে আমি ভিডিও বানালাম, আমি তখন জানতাম না কেন। তারপরে মনে আসলো যে মহাদেবকে ধূপকাঠি না ধরালে মহাদেব আসবে না, কারণ আগের বছর একটা বড় ধূপকাঠি ধরিয়ে মহাদেবকে দেখিয়েছিল, তারপরে মহাদেব এসেছিল, মানে টানতে পেরেছিল। এবছর প্রথমে দেখায়নি বলে মহাদেবকে কেউ টানতে পারছিল না। তারপরে এখানে দেখতেছো তোমরা, এখানে মহাদেবকে বাতাসা দিচ্ছে সবাই, আমার দিকে ক্যামেরার দিকে বাতাসা আসছিল। তারপর অনেকজন বললো বাতাসা না দিতে, এখন বাতাসা না ছুটতে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে মহাদেবের হাতের ওখানে শিবম লেখা আছে, ওখানেও দেখো, দেখতে পাচ্ছ তোমরা। আমি আরও দেখিয়ে দেবো। তারপরে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ওরা আসবে, ওরা আসছেই না। ওদের দেরি করে করে অভ্যাস হয়ে গেছে, ওরা আসছেই না এখনও। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি ভিডিও করে যাচ্ছি, ক্যামেরা হচ্ছে। তারপরে এখানে আমি একটু পিছনে গেলাম, পিছন থেকে একটু ভিডিও করছিলাম, ক্যামেরা খুব নড়ছিল। তারপরে আমি ক্যামেরা ভালো করে ধরলাম, দিয়ে মহাদেবকে দেখালাম। তারপরে এখানে এখানে মহাদেবকে মালা পরালো, ভাবছে মালা পরানোর জন্যে হচ্ছে না, দিয়ে মালা পরালো মহাদেবকে, মালা পরানো এখানে হলো। তারপরে এখানে আমার ক্যামেরা ঘুরে যাচ্ছে, আমি এখানে মায়ের বাতাসা নিচ্ছিলাম মায়ের কাছ থেকে, আর ক্যামেরা ঘুরে গেছে, আমি দেখতে পাইনি। তারপরে ক্যামেরা ঠিক করলাম, দিয়ে এখানে বাতাসা এখানে মালা পরাচ্ছে। তারপরে সব তারগুলো কেটে দিচ্ছে, দেখতেছে তোমার ডান দিক দিকে সব তার ঝুলছে, তারগুলো সব কেটে দিচ্ছে। বলতে গিয়ে ইলেকট্রিশিয়ান এসছে, তারগুলো সব কেটে দিচ্ছে, কারণ মহাদেব যাবে বলে তার কেটে দিচ্ছে সবাই। তারপরে এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে মোবাইলটা দেখাচ্ছিলাম, দেখো তার কেটে দিচ্ছে। এই দেখো সবাই তার কেটে দিয়েছে, এখানে সব তার উপর থেকে সব তার কেটে 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 পড়ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ, আর ওকে তো খুব শর্ট সার্কিট হয়, তার জন্য মানে এই খাম্বা ফাম্বা থেকে দূরে থাকতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ, তারপরে এখানে ধূপকাঠি দেখালো, দেখতে পাচ্ছ বড় একটা ধূপকাঠি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ওটা দেখানোর পরে মহাদেবকে টানতে পারলো, নাহলে মহাদেবকে টানতে পারছিল না কেউ। যে এখানে ধূপকাঠি দেখালো, এখানে দেখতে পাচ্ছ মহাদেবকে মালা পরালো, ধূপকাঠিটা দিল। আমরা তার থেকে অনেক দূর চলে এসেছিলাম পিছনে, আমার পিছনটা করে খুঁজতে গেছিলাম, ওরা আসেনি তাও। যে আমরা এখানে মহাদেবকে এখানে দিল ধূপকাঠি। তারপরে তারপরে মহাদেবকে টানতে পারলো, এখানে ধূপকাঠি দেখিয়ে যাচ্ছে, তাও টানতে পারছে না, অনেকক্ষণ পরে ধূপকাঠি দেখালো। তারপরে কী বলে আগুন দিয়ে দেখালো, মানে আগুন দিয়ে প্রদীপে দেখালো, প্রদীপ দেখালো। তারপরে তার অনেকক্ষণ পরে এখানে আর আর একটা ধূপকাঠি দেখালো, আর একটা ধূপকাঠি দেখানোর পরে এখানে পরিক্রমা হলো। তারপরে মহাদেবকে টানতে পেরেছে, মহাদেব আসছে, তারগুলো সরিয়ে সরিয়ে মহাদেবকে টানতে পেরেছে। ওখান থেকে মহাদেব এখানে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে মা বাতাসা ছুটছে, মা, আমি ক্যামেরা করছি, আর মা আমাকে বলছে বাতাসা দিয়ে আসতে। ও ভিড়ের মধ্যে গিয়ে আমাকে বাতাসা দিয়ে আসতে হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমি, মা এখানে বাতাসা ছুটছে, দিয়ে মায়ের বাতাসা ছোড়া হয়ে গেল অর্ধেক, দিয়ে আমাকে মা বলছে বাতাসা দিয়ে আসতে, থামো।
এরকম আমাকে মা বলছে বাতাসা দিয়ে আসতে, ওখানে মিউট করে দিয়েছি আমি, কারণ খুব আওয়াজ আসছিলো চিল্লে চিল্লে। দিয়ে এখানে মা বাতাসা দিল, দিয়ে আমাকে বলে দিয়ে আসতে। আমি বাতাসা দিতে গেলাম, দিয়ে এখানে পায়ের কাছে বাতাসা দিলাম আমি। এখানে দেখতে হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে আছি বা হাতে, আর এক হাতে বাতাসা দিচ্ছি, দেখতে হচ্ছে এখানে তোমরা। এই লোকটাকে হটালাম, দিয়ে আমি বাতাসা দিলাম, বাতাসা দিয়ে একটা ক্যামেরাতে শ্যুট হয়ে যায়, দেখো বাতাসা দিয়ে দিচ্ছি সব। তারপরে এখানে মা বললো বাতাসা দিয়েছিলেন, হ্যাঁ। তো এইটা এইটা দেখাচ্ছিলো, এই ধূপকাঠিটা 3 নম্বর ধূপকাঠি। এটা অনেক বড় ধূপকাঠি, দেখতেছো তোমরা, ওর হাতে আছে লোকটার। আর এখানে ওদিকে চলে গেল ধূপকাঠি নিয়ে। তো আমরা চলে গেলাম, আমরা ওদেরকে খুঁজতে গেলাম, মহাদেব পিছন পিছন আসছে আমাদের। আমরা আগে চলে গেছি, এখানে কঙ্কাল আছে, এটা হলো কঙ্কালের ব্যাকগ্রাউন্ড। এখানে পিছনে মহাদেব আছে, যে এখানে দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমরা যাচ্ছি, এখানে মা আমাকে খুঁজছে, মা দেখতে পেয়ে গেছে আমাকে। তারপরে এখানে দেখছো ভূতেদের বানিয়েছে এই কাঠগুলো, কী বলে এগুলোকে, এই পাতাগুলো শুকিয়ে, মানে গাছগুলো শুকিয়ে হয় না ওগুলো, তো ওগুলো দিয়ে ভূত সাজিয়েছে। এই সুতো দিয়ে ভূত সাজিয়েছে, সুতো বলছি, কাপড় দিয়ে, রুমালের কাপড় দিয়ে ভূত সাজিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভু ভু করছে। মাকড়সার জাল বানিয়েছে, জালকে তুলো দিয়ে সাজিয়েছে, এটা তুলোই। তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা সামনে দিয়ে কাটা হাত, এখানে দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এখানে দেখা হলো আমাদের সঙ্গে আমার, দিয়ে এখানে আমি চশমাটা বুকের কাছে নিয়েছিলাম আমার, দিয়ে এখান থেকে দিয়ে দেখা হলো এখানে আমাদের সঙ্গে হলো এখানে। দিয়ে এখানে ওখানে ভূতের বাইরে তোমার দেখাচ্ছিলাম, তখন কোথায় গেল, হ্যাঁ এই তো এখানে মহাদেব বসে আছে, এখানে ভূত এখানে ঘুরছে, ওখানে ভূতের বাড়ি আছে, তালবিন্দার, সস্তা তালবিন্দার। তারপরে এখানে বক্স ফক্স ডিজে ফিজে ছিল। দিয়ে আমি গেলাম ওখানে, দিয়ে আমাকে মা এক জায়গায় দেখে বসে দিয়েছে। দিয়ে আমি তো ওটা শ্যুটও করেছি, আমাকে দেখিয়ে দিচ্ছি, থামো আমি যাই আগে ওদেরকে খুঁজতে খুঁজতে আমার ফোন ক্যামেরা করছি, আর ওখান থেকে ফোন আসছে, আমি দেখিনি। তা অনেকক্ষণ পরে আমি দেখলাম, দিয়ে ক্যামেরাটা বন্ধ করলাম, দিয়ে ফোনটা ধরলাম। এখানে আছে হয়তো, থামো, এখানে এখানে হ্যাঁ, এখানে ফোন এসেছিলো, এখানে ভিডিও বন্ধ হয়ে গেছে আমার, হ্যাঁ ভিডিও বন্ধ হয়ে গেছে। দিয়ে এখান থেকে আমি শ্যুট করলাম। এখানে আমরা এখানে বসে গেছিলাম আমি, দেখতে পাচ্ছি আমি চশমা পরে, এখানে মা ছিল আমার সামনে, তখনও ওরা আসেনি। তার না আমি, আমার সামনে মা ছিল, এখানে বজরংবলীর মূর্তি আছে এখানে দেখতে পাচ্ছ। এখানে মাকে বললাম যে কাছে এখানে আসো, ওখানে গাড়ি ফাড়ি আছে কিছু আসো। দিয়ে মা এখানে আসলো, তারপরে এখানে পিছন থেকে আসছে। দিয়ে এখানে ওদেরকে ফোন করছি, কিন্তু ওদের মধ্যে কেউ ফোনই ঢুকছে না। আর আমি মানে আমার পায়ে ব্যথা ছিল, ওর জন্য আমি হাঁটতে পারিনি বেশি, আমি বসেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছি এখন থেকেই বাতাসার দিয়ে রোডগুলো কী হয়ে গেছে, পুরো সাদা অর্ধেক হয়ে গেছে। এখন তো শুধু শুরু হয়েছে, একদম লাস্টে এত সাদা হয়ে যাবে কী বলবো। দিয়ে এটা আমি 4K-তে রেকর্ড করছিলাম। এটা এর আগে একটা 1080p হচ্ছিল, এটা 4K-তে হচ্ছে, ওর জন্য একটু সব একদম ঠিকঠাক লাগছে, কোনো ছোটো নেই কোনো বড়ো নেই এখানে। দিয়ে এখানে আমি এখানে ভিডিও বানাচ্ছি। দিয়ে এখানে দেখতে পাচ্ছি এই গাড়িটার সামনে আমরা চেপেছিলাম, এই গাড়িটার এখানে সব বাতাসা কিনে আনছিলো, আমাদের বাতাসা আগে থেকে কিনে আসছিলো। অনেকজন বাতাসা বিক্রিও করছিল, কিন্তু আমাদের বাতাসা আগে থেকে কিনেছিলো বলে আমরা কিনিনি বাতাসা, তাহলে আমরা এখান থেকে কিনলাম। তো তোমরা তোমরা কেমন, তোমরা কোথাও গিয়েছো এখানে? তোমরা যদি গিয়ে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও। আর এখানে এখানে গাড়িগুলো ছিল, গাড়ি অনেক গাড়ি ছিল, মিনিমাম 5-6টা গাড়ি ছিল। দুটোতে ডিজে ছিল, অনেক ডিজে, ওর জন্য আমি সাউন্ড দিতে পারছি না, কারণ না এত সাউন্ড ছিল আমি কথা বলতে পারিনি, তার জন্য আমি ভয়েস ওভারে দিচ্ছিলাম। আর মাকে বললাম সরে যাও ওখান থেকে, গাড়িটা পিছন থেকে হর্ন মারছে, নাহলে গাড়ি তুলে দেবে। যে মা সরে গেলো একটু ওখান থেকে। দিয়ে এখানে আমি নিজেকে দেখাচ্ছিলাম, আর সিস্টাম নিজেকে দেখাচ্ছি। দিয়ে এদিকে আমি দেখছি ওরা আসছে কিনা। দিয়ে ওরা ডান দিক দিয়ে বা দিক দিয়ে আসলো কোথা থেকে, তখন ক্যামেরা বন্ধ ছিল আমার, কারণ তখন দেখাতে পারিনি। আচ্ছা আচ্ছা তোমরা, আমি এখানে ছিলাম আর আমি হাসছি। এর দেখো গাইস, এখন রোডের হাল এরকম সাদা হয়ে গেছে অর্ধেক, এখন রাস্তা অর্ধেক সাদা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ ফুল ফুল পড়ে আছে। মা ফোন করছে ওদেরকে, কোথায় আছে ওরা, কিন্তু কেউ ফোন ধরছে না, সবাই হারিয়ে গেছে। দিয়ে তারপরে ফোনটা ধরলো, দিয়ে ওরা আসলো এটার সামনে, হ্যাঁ এমপিজি জুয়েলার্সের রোডের সামনে আমরা ছিলাম। তার একটু পরে ওরা আসলো বাদিক দিয়ে, এই বাদিক দিয়ে এমপিজি জুয়েলার্সের রোডের সামনে ওরা আসলো বাদিক দিয়ে। আমরা চলেই যাচ্ছি, ওদেরকে খুঁজেই পাচ্ছি না। তারপরে ওরা আসলো বাদিক দিয়ে, এখান থেকে সবাই আসছে সামনে দিয়ে,
আর ভিড় হওয়া শুরু হয়ে গেছে, বাতাসা সবাই কোরাচ্ছে, চকলেট কোরাচ্ছে। তারপরে এখানে ওরা আসলো, তারপরে আমি ওরা শ্যুট করিনি, তারপর দিয়ে আমি গাড়ির উপরে উঠলাম। এখানে দেখতে পাচ্ছ কত লোক, অনেক লোক এখানে। এখানে দেখতে পাচ্ছ গাড়ির থেকে বেশি লোক হয়ে গেছে এখানে, এত লোক দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ অনেক লোক আছে। আমি গাড়িতে উপরে উঠে গেছিলাম, এখানে দেখতে পাচ্ছ লোক আছে। মানে বসেছিলাম, তো বসার পরে আমার মানে অনেকক্ষণ বসেছিলাম, তো তারপরে আমি উপরে উঠে গেলাম, দিয়ে উপরে ভিডিও বানাচ্ছিলাম। আর কি নড়ছিল গাড়িটা, তাই জন্য ক্যামেরাটা একটু হিল ছিল। কিন্তু ক্যামেরাতে একটা জিনিস আছে এই ফোনটাতে, যে ক্যামেরা হিললে বেশি নড়ে না এটাতে, তাই জন্য বেশি নড়েনি ক্যামেরাটা। তারপরে এখানে দেখতে পাচ্ছ সামনে ডিজে আছে আমাদের, এই সামনে ডিজে, আর এখানে সবাই নাচছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমি ছিলাম এখানে গাড়িতে, আর এখানে দেখতে পাচ্ছ আমি ভিডিও বানাচ্ছি, সবাই এখানে নাচছে, শুধু আমি গাড়িতে ছিলাম। দিদি পিছনে ছিল, আর মা, মাসি, রাজ, সুবরা সবাই নাচছিল। ওদেরকে তোমরা দেখতে পাচ্ছ না কেন, ওইখানে দেখতেছ, ওখানে আছে, মানে মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে আছে ওটা, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এখানে আমি ক্যামেরাটা নিয়েছিলাম, এদিকে সব দেখাচ্ছিলাম যে এখানে এত লোক আছে, সবাই নাচছে, ভয়েস ওভার করবো দিয়ে এইটা এখানে সবাই এখানে দেখাচ্ছিলাম। তারপরে এখানে ডিজে হলো, ডিজেটা হওয়ার পরে মহাদেব আমাদের আগে ছিল না পিছনে ছিল সেটা বুঝতে পারছিলাম না। মহাদেব মনে হয় আমাদের পিছনে ছিল, হ্যাঁ পিছনে ছিল, ওর জন্য আমরা মহাদেবকে দেখতে পাইনি, মানে ভিডিও বানাতে পারিনি অন্য করে, পিছনে আস্তে আস্তে। আর লাইভ করতে আমি ভুলে গেছি ফেসবুকে, বাপি বলছে তুই লাইভ করিস নি, আমি লাইভ করতে ভুলে গেছি, আমি শুধু ভিডিও বানিয়ে গেছিলাম। বাপি বলছিল লাইভ করিস নি কেন, লাইভ করিস নি কেন, আমি ভিডিও বানাচ্ছিলাম কী করে লাইভ করবো। এ দেখো গাইস, ক্যামেরাটা আমি চেক করছিলাম যে ক্যামেরা নড়ছে কিনা। তারপরে এখানে দেখো জার্মান শেফার্ড উপরে দেখতে পাচ্ছ তোমরা, কালো জার্মান শেফার্ড আমাদেরকে দেখে ভুক ভুক করছিল, ভাবছে যে আমরা গাড়ি নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছি, তাই আমরা দেখে ভুক ভুক করছিল। দেখে চলে আসতো, তারপরে দেখি তোমরা এখানে মহাদেব আসলো, মহাদেবকে এখান থেকে নিয়ে আসছিলো, আর দেখে মনে হয় আসলে ভয়ের ঠাকুর হেঁটে হেঁটে আসছে নিজে। আর আমি গাড়ির উপর থেকে ওখান থেকে ভিডিওটা আসলাম, কারণ ওখান থেকে মানে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে ওখান থেকে ভিডিও আসলাম, খুব ভিড় ছিল ওখানে, তাও আমাকে ভিডিও বানাতে হবে, আমি এখান থেকে জুম করলাম ভালো করে, আমাকে মানে মোটিভ ছিল যে আমাকে ভিডিওটা ভালো করে বানাতে হবে। তারপরে এখান থেকে ওখান থেকে অনেকক্ষণ পরে আমাদের ওখানে আসলো, মা করেছে, কারণ মারা আমাদের থেকে একটু আগে ছিল। আর মহাদেবের থেকে আমরা মহাদেবের থেকে মারা আমাদের থেকে পিছনে ছিল, ভুল বললাম, মারা আমাদের থেকে পিছনে ছিল, মারা দিদির ওখানে ছিল, মহাদেব আমাদের থেকে পিছনে ছিল, মায়ের সামনে চলে গেছিলাম। ভিডিও মায়ের কাছ থেকে ভিডিও চালাম, ভিডিওগুলো মা আমাকে দেখে নিয়ে দেখতে পাচ্ছ তোমরা, মা কি ভালো করে ভিডিও বানিয়েছে ওখানে দেখতে পাচ্ছি, মহাদেব ওখানে দিকে যাচ্ছি। তারপরে মায়ের একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে ভিডিও বানালো, তারপরে ওখানে মাসিরা ছিল, সবাই ছিল ওখানে ভিডিও বানালো। তারপরে এখানে মানে এই ভিডিওটা অনেকক্ষণ ধরে ভিডিও দিয়ে মহাদেব এখান থেকে হাতটা করে নিয়ে গেল, তারপরে এখানে মহাদেবকে নিয়ে গেল ওদিকে, দিয়ে ওদিক থেকে নিয়ে গেলো, কিন্তু আমি দেখতে পেয়েছিলাম মহাদেবকে, কিন্তু এখন ভিডিও বানাতে পারিনি। আর এখানে মহাদেব এখানে কিছু একটা আটকে গেছিলো, ওই উপরে তার দিয়ে এখানে নিয়ে গেলো, মানে কেটে কেটে ভিডিও বানিয়েছে। তারপরে এখানে দেখতে সবাই গেল, তারপরে তার আগের দিন মানে 25 তারিখে নিমবার বিসর্জন হয়েছিল। 25 তারিখে আমি গেছিলাম, আমি আর বাপি ভিডিও বানিয়ে এসেছিলাম, ওখান থেকে স্লো মোশনে ভিডিও বানিয়েছিলাম এটা। আর এটা মানে আমরা বিসর্জন 5টার দিকে এসেছিলাম, 7টার দিকে বিসর্জন হলো। তারপরে দিন আমরা 26 তারিখে ঠাকুরের বিসর্জন হয়ে গেল, হয়ে গেল অনেকক্ষণ পরে বিসর্জন, 10টার দিকে বিসর্জন হয়েছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, আশা করি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। थोड़ा पापी मैं गाली देता काफी, पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी।